প্রয়োজন ছিল না, হাজ ছিল না, জরুরতও ছিল না, তারপরে সময় কেন কামড় একটা টাকা দাম করে অন্যায় জোলম করে কামাইছে। এই সম্পদের মধ্যে তার কি হয়েছে এখান ভিতরে কি হয়েছে? মহব্বত ছিল, এই মহব্বতকে জেলে নিয়ে গেছে, বিজেপি নিয়ে গিয়েছে, হাসপাতাল গেছে, আদালত থেকে তারা চেতনা করে আমি কথা আসলে হয় একটা ব্যক্তিকে যদি সাত দুনিয়ার মালিকও যদি বানা যায়, তারপরে সে কি বলবে থালমি মসজিদ আরো দরকার, সে কোনো তৃপ্তি হবে না। যারা সম্পদ চুরি করেছে তারা আজীবন বসে যদি খাইতো, তাদের সম্পদ শেষ হতো না। তারপরে সম্পদ কেন উপার্জন করেছে, কেন চুরি করতেছে, মহব্বত কেন ঢুকছে, সম্পদ আরো দরকার, ঠিক না বেটিকে চাই। এই জন্য আমি আর হাদিসের ব্যাখ্যা করবো না। এই পর্যন্ত যা ব্যাখ্যা করেছি, দুনিয়ার সাথে সম্পর্ক কেমন হইবে জরুরতের সময়, কিন্তু এই যদি ঢুকাই আমাদের জন্য শাস্তি অবতারিত। এর থেকে আল্লাহ আমাদেরকে বুঝদান করার, এর থেকে আল্লাহ হেফাজত করত। আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসসালামু আলাইকুম। আমার কথাগুলো বুঝেতে হবেন, সাথে যদি দাবদারি করেন। পরিষ্কার বলতেছি, আপনারা মৃত্যুর পর কুকুরের চেহারার সাথে মুখোমুখি হতে পারবেন না। কিন্তু দুনিয়ার মানবীর 100 শতাব্দীর মধ্যে কম নাই। আপনার পরিশুদ্ধি, সমাজ পরিশুদ্ধি দুটাই করার জন্য যে কাজ করে গিয়েছেন, আমাকে বলেছেন সাহেব, আমি যদি আল্লাহর হাবিবের দুটো যদি বাস্তবায়ন করতে না পারি, আমি একদিন মরিত করবো না। তার এই জীবনের ঝুঁকে নিয়ে আজকে